আজকে তো মুসলমানদের খুশির দিন হয় বৈশাখের দিন। কথা বলেন, আজকে দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি না, যতটা ভরসা করি আমাদের কর্মের উপরে। কথা বলেন না কেন? আমি মনে করি আমার কর্মে আমাকে ভাত দেয়, কিন্তু আল্লাহ একটাবার ভেবে দেখুন তো, যে আল্লাহ আমাকে একটা নাক দিয়েছেন, এই নাকটা যদি এখানে না দিয়ে এখানে বা পিঠের পেছনে দেওয়া হতো, আপনাকে দেখতে কেমন লাগতো বলেন? কথা বলেন, কেমন লাগতো? এই নাকের জায়গায় যদি নাক না থাকতো, তাহলে অন্য কোথাও যদি এই নাকটা ফিটিং করে দিত, মানুষকে দেখতে কি মানুষের মতো লাগতো বলেন তো? হ্যাঁ, এই মুখের জায়গায় এই মুখটা এখানে না দিয়ে যদি কপালে দেওয়া হতো, মানুষকে দেখতে কেমন লাগতো? মানুষকে দেখতে কিন্তু বিশ্রী লাগতো। আমরা মাঝে মধ্যে ফেসবুকে দেখি যে মানুষের এই যে দজ্জালের যে চোখ, একটা চোখ কিন্তু কপালে থাকবে। এই দজ্জালকে দেখতে কেমন লাগে একটু বলেন তো? আপনারা দেখছেন? আমি দেখছি, মানে এমনভাবে এডিট করে ছাড়ছে, এমন বিশ্রী চেহারা। তার মানে বোঝা গেল যে মানুষের এই দুইটা চোখ বা এই মুখটা যদি কপালে থাকতো, তাহলে দেখতে একে মনে করেন যে একটা বিশ্রী লাগতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে আল্লাহ এমন একটা যানবাহন দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে আসলেন। এই আল্লাহর হাতে পাওয়ার আছে কিনা নাই বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে বলতেছেন দিয়েছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আজকে দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি না, যতটা ভরসা করি আমাদের কর্মের উপরে। কথা বলেন না কেন? আমি মনে করি আমার কর্মে আমাকে ভাত দেয়, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত। বান্দা, তুমি দুনিয়াতে গিয়ে কি খাবা, আমি তোমাকে সৃষ্টি করার 40,000 বছর আগে ঠিক করে নির্ধারণ করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল রিজিকের মালিক কে? একটু আসতে বলেন, কে? তাহলে যে আল্লাহ আমাকে রিজিক দেয়, এই আল্লাহর কথা আমরা শুনি। কথা বলেন না কেন? যে আল্লাহ আমাকে হায়াত দেয়, যে আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, একটাবার ভেবে দেখুন তো, যে আল্লাহ আমাকে একটা নাক দিয়েছেন, এই নাকটা যদি এখানে না দিয়ে এখানে বা পিঠের পেছনে দেওয়া হতো, আপনাকে দেখতে কেমন লাগতো বলেন? কথা বলেন, কেমন লাগতো? এই নাকের জায়গায় যদি নাক না থাকতো, তাহলে অন্য কোথাও যদি এই নাকটা ফিটিং করে দিত, মানুষকে দেখতে কি মানুষের মতো লাগতো বলেন তো? হ্যাঁ, এই মুখের জায়গায় এই মুখটা এখানে না দিয়ে যদি কপালে দেওয়া হতো, মানুষকে দেখতে কেমন লাগতো? মানুষকে দেখতে কিন্তু বিশ্রী লাগতো। আমরা মাঝে মধ্যে ফেসবুকে দেখি যে মানুষের এই যে দজ্জালের যে চোখ, একটা চোখ কিন্তু কপালে থাকবে। এই দজ্জালকে দেখতে কেমন লাগে একটু বলেন তো? আপনারা দেখছেন? আমি দেখছি, মানে এমনভাবে এডিট করে ছাড়ছে, এমন বিশ্রী চেহারা। তার মানে বোঝা গেল যে মানুষের এই দুইটা চোখ বা এই মুখটা যদি কপালে থাকতো, তাহলে দেখতে একে মনে করেন যে একটা বিশ্রী লাগতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে আল্লাহ এমন একটা যানবাহন দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে আসলেন। এই আল্লাহর হাতে পাওয়ার আছে কিনা নাই বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের ভিতরে বলতেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতাল উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল, মানে মুহাম্মদকে একবার জিবরাইল দেখছে এবং জিবরাইলকে একবার মুহাম্মদ দেখছে। বলুন সুবহানাল্লাহ। কোথায়? ওয়ালাকাদ, কি বলা হয়? জান্নাতুল মাওয়া। এই জায়গা, একটা জায়গা আছে আসমানের, সপ্তম আসমানের উপরে। বলুন সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল আকসা থেকে আবার আরেকটা যানবাহনে করে ওখানে নিয়ে গিয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। তার মানে সামনে যে 26 তারিখ দিবাগত রাত্রিতে আসতেছে, মুসলমানের খুশির দিন না মন খারাপের দিন বলেন? হ্যাঁ, খুশির দিন না? আজকে তো মুসলমানদের খুশির দিন হয় বৈশাখের দিন। কথা বলেন না কেন? আজকে তো মুসলমানদের খুশির দিন হয়, মানে ওই যে জলের মেলা লাগছিল না, ওখানে দেখবেন যত হিন্দু মুসলমানই বেশি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজকে মানে ঝিমিয়ে পড়েছে। মুসলমানদের খুশির দিন হবে সবে বরাত, সবে মেরাজ। মুসলমানদের খুশির দিন হবে ঈদের দিন। মুসলমানদের খুশির দিন হবে শুক্রবারের দিন, আনন্দের দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জুমার দিনে সুন্দর সুন্দর পোশাক পরে মসজিদে আসো। বলুন সুবহানাল্লাহ। এটাও একটা সুন্নাত, জুমার দিনে ভালো ভালো সুন্দর পোশাক পরা। নতুন পোশাক পরতে হবে এর কোনো মানে নেই। আপনার একটা সুন্দর জামা আছে, ওটাকে খেচে সুন্দর করে ধুয়ে একটু আয়রন করে ইস্ত্রি করে একটু পরিপাটি হয়ে
একটু আতর খুশবু দিয়ে যদি মসজিদে আসেন, আপনার কি পাপ হবে? হ্যাঁ, আমরা কয়জনে আসি বলেন? এখনই যদি আমাদেরকে কেউ বিয়ের দাওয়াত দিত, ওরে আল্লাহ কাম সারছে রে। মনে করেন যে যেগুলা উঠানো আছে বাস্করের ভিতরে, আলমারির ভিতরে, ওগুলা পইরা গায়ে সেন্টেন মাইখে বিধি দিচ্ছি, মনে হচ্ছে বিয়ে খাওয়া যাচ্ছে না, বিয়ে করতে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে জুমার দিন যত নষ্ট কাপড় আমরা পরে আসি, কথা বলেন না কেন?